এমআর জবের জন্য যখন আমরা ট্রাই করি, ফ্রেশার্স ক্যান্ডিডেট অনেক সময় শর্ট লিস্টেড হয় না। যেমন অনেক সময় তারা কি করে যে হয়তো কোনো একটা নাম্বার পেলো, ফোন করলো যে স্যার আমি অমুক, আমি ইন্টারেস্টেড আছি আপনাদের কোম্পানিতে। তখন ম্যানেজার কি বলেন যে ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমার হোয়াটসঅ্যাপে কিংবা মেল আইডিতে তোমার সিভিটা পাঠাও। সিভিটা যখন স্টুডেন্ট পাঠায় তো দেখা যায় যে 10টা সিভি পড়লে 4-5টা সিভিকে রিজেক্ট করে দেয়, এবং যারা শর্ট লিস্টেড হয় তাদেরকে ফোন করে যে তোমরা শর্ট লিস্টেড হয়েছো, কলকাতা চলে এসো। এই জিনিসটা ঘটে। তাহলে যাদের রিজেক্ট হয়ে যায়, কেন হয়ে যায়? তার কারণ ঠিকঠাক করে সিভি তাদের তৈরি করা নেই। রেজুমে যেটা আমরা বলি, সেই রেজুমে একদমই প্রপার সিস্টেমেটিক হয় না, যার ফলে অনেক সময় রিজেকশন আমরা দেখতে পাই। তাই আজকের এই ভিডিওতে তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা ফ্রেশার্স আছো, যারা এমআর হতে চাইছো, এবং কিভাবে তোমরা সিভি বানাবে, কিভাবে তোমরা রেজুমে তৈরি করলে যে কোনো কোম্পানিতে অ্যাকসেপ্ট হবে, সেটা আমরা জানবো এই ভিডিওতে। দুটো রেজুমে ফরম্যাট তোমাদেরকে শেয়ার করব, আর এই দুটো রেজুমে ফরম্যাট তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটাও তোমাদের জন্য করে দিচ্ছি, ডেসক্রিপশনে কিন্তু ওই দুটো ফরম্যাটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো আমরা পরপর দেখে নিই যে কিভাবে আমরা একটা রেজুমে তৈরি করব। অনলি আমি বলবো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য। তাহলে প্রথমে চলে আসছি, আমি যে ফরম্যাটটা ইউজ করতাম আজ থেকে 3-4 বছর আগে অবধি। সিম্পল ফরম্যাট ছিল, কিছু ছিল না। তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। তো এই যে রেজুমে লেখা আছে, এদিকে এখানটা দেখো আমার নাম লেখা আছে। ঠিক ডান দিকটা, এই দিকটা করে আমি বলবো তোমরা একটা তোমাদের ছবি দেবে। ওকে, আমি একটা ড্র করে দেখিয়ে দিই। এইখানটা করে তোমাদের ছবিটা থাকবে, রাইট? এটা কিন্তু করবে। আর এখানে দেখো তোমাদের যে পার্সোনাল ডিটেলস, তোমার ফাদার নেম, তার নাম কি আছে, তোমার অ্যাড্রেসটা যেখানে আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দেবে। অবশ্যই তোমাদের মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ন্যাশনালিটি, রিলিজিয়ান। আচ্ছা, ম্যারেজিয়াল যে স্ট্যাটাসটা আছে, ম্যাক্সিমাম কেন 100%ই বলা যেতে পারে যে তোমরা এটাকে আনমার্কেড রাখবে। জেন্ডার মেল ফিমেল যা আছে দেবে। তারপর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের লাস্ট যে কোয়ালিফিকেশান আছে ওটা তোমাদের প্রথমে থাকবে, ঠিক আছে? এরপরে তোমার পরপর আছে, যেমন আমার লাস্ট কোয়ালিফিকেশান কী ছিল, যে আমার এমএসসি ছিল। তো এখানে দেখো যেটা দেওয়া আছে, কী লেখা আছে দেখো, যে কমপ্লিটেড এমএসসি ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি উইথ কত পার্সেন্ট, সে পার্সেন্টেজ তোমাকে লিখতে হবে। তাহলে আমরা একটা এখানে পার্সেন্টটা ধরো, সাপোজ আমি লিখে দিচ্ছি যে 70%, রাইট? এবং ইন কোন ইয়ার, 2000 কত, 2000 ধরো আমি 15 লিখলাম, রাইট? তো এবার এরকমভাবে ধরো বিএসসি তোমার হচ্ছে কি, তোমার কোথায় আছে না, ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি উইথ কত পার্সেন্ট। সো এখানে ধরলাম আমি দিয়ে দিলাম 60%, রাইট? এবং সেখানে তোমার কোন ইয়ারে কমপ্লিট হয়েছে, সো এখানে আমি 13 দিলাম। এরকমভাবে তোমরা এই যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়ে দেবো, ফিল আপ করে নেবে। এরকমভাবে তোমার হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকটা দেবে। এর পাশাপাশি কি থাকবে, যে আদার্স যদি তোমার কোনো এরিয়া অফ ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে তুমি লিখবে। এখানে আরেকটা জিনিস অ্যাড করে, এটা আমরা পরের ফরম্যাটে দেখবো। আরেকটু আপডেটেড একটা ফরম্যাট তোমাদেরকে শেয়ার করতে পারি, ওটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আদার্স এরিয়া অফ ইন্টারেস্ট আছে, প্লেইং ক্রিকেট, বাইক রাইডিং, ল্যাঙ্গুয়েজ তুমি কি জানো, এবং তোমার যে একটা জিনিস সবসময় ম্যান্ডেটরি আছে এখানে আমাদের এই প্রফেশনের জন্য, তোমার যে ড্রাইভিং লাইসেন্স আছে এটা কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে, যে আই হ্যাভ এ ওন 2 হুইলার অ্যান্ড মাই কি লাইসেন্স, এবং তার নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? দ্যাটস একদম সিম্পল। জাস্ট এটা প্রিন্ট আউট করে তুমি দিয়ে দিলে, এটা একটা ফরম্যাট হয়। ওকে, আরেকটি ফরম্যাট দেখো আমার কাছে আছে, আমার একটা স্টুডেন্টের রেজুমে। আচ্ছা, তার নাম প্রথমে দেওয়া আছে, জাস্ট ওকে, এটা তো তার নাম। এখানে তোমার এখানে নামটা দেবে, আমি জাস্ট একটি অংশ কেটে দিলাম। তারপর যেটা হবে, কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে দেবে, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ওকে, এরপরে দেখো একটা নতুন আমরা অ্যাড করছি, যে অবজেক্টিভের ক্ষেত্রে যে কী আছে তোমার অবজেক্টিভ, সেটা তুমি একটুখানি লিখে দিলে, রাইট? এরপর আছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশানটাতে আগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে আগেরটা দেখো পার্সেন্টেজ উইথ লাস্ট কোয়ালিফিকেশান দিয়ে দিচ্ছিলাম, ঠিক এটা এরকমভাবে তুমি করতে পারো। প্রথমে তোমার যে একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমার যে কোয়ালিফিকেশান পরপর যেটা আছে সেটা দেবে, তারপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো, এবং ইয়ার অফ পাসিং, বাস, দ্যাটস অল। এডুকেশন কোয়ালিফিকেশানের পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশান বলে একটা দেখো কালাম আছে। এখানে তোমার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি করা থাকে, তোমার যদি কম্পিউটার জানা থাকে, তাহলে কম্পিউটারের জন্য বলবে যে হ্যাঁ আমার এখানে কম্পিউটার জানা আছে 6 মাস, কিংবা 1 বছরের ডিপ্লোমা কোর্স করা আছে, বা 2 বছরের ডিপ্লোমা কোর্স করা আছে, সেটা তুমি কিন্তু লিখতে পারো। যদি না থাকে তাহলে এই কলামটা দেওয়ার দরকারই নেই, পরিষ্কার কথা, ঠিক আছে? এরপরে আসছি পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ, ওকে, তারপর ন্যাশনালিটি, রিলিজিয়ান, তোমার ম্যারেজ স্ট্যাটাস, ওকে, তারপর জেন্ডার, ব্লাড গ্রুপ, হবি, পরপর যেটা আছে লিখবে। এবং তোমার ডিসক্লেমারেতে দেবে যে টুডে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবাভ মেনশন ইনফরমেশন
ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এই যেমন একটা ডিসক্লেমার দিয়ে কমপ্লিট করে দিলে, ওকে। এবং এরকমভাবে তুমি কিন্তু একটি ফরম্যাট করতে পারো। তাহলে দেখো আমাদের কাছে এখন দুটো ফরম্যাট আছে। এই দুটো ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট তোমার মতো করে তুমি তৈরি করে প্রিপারেশন নিতে পারো। আশা করবো এরপরে যখন তোমরা তোমাদের রেজুমেকে সেন্ড করবে কোনো ম্যানেজারের কাছে, তোমাদের রিজেকশন চান্সেসটা 90% কমবে। অনেক সময় হয় যে রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, অনেক সময় দেখে যে কোথাও ট্রেনিং করে আছো কি না, বা কেউ যদি রেকমেন্ড করে অনেকটা সময় চান্সেস বেশি থাকে। তো এটা তো একটা ফ্যাক্টর থাকছেই, এছাড়াও তোমার রেজুমে একটা ফ্যাক্টর হয়। ভালোভাবে অনেক সময় বলে না যে রেজুমেটা ভালো করে বানিয়ে একবার পাঠাও, অনেক সময় বলে। তো এই ফরম্যাটে তোমরা যদি অ্যাপ্লাই করো, আমি এটা বলতে পারি যে তোমরা রেজুমের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সকল কোম্পানি তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমআর ইন্টারভিউ চলাকালীন কোন জিনিসটা করবে, কোন জিনিসটা করা উচিত নয়, এই নিয়ে আমার ডেডিকেটেড দুটো ভিডিও আছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। ওই দুটো ভিডিও তুমি দেখে নাও। আশা করব ওই ভিডিও থেকে তোমরা অনেক বেশি কনফিডেন্স পাবে যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।